সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সারা দেশে আজকে একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই ইতিমধ্যে। সোশ্যাল মিডিয়ায় এটা কিন্তু সয়লাভ হয়ে গিয়েছে। ভিডিওটি হচ্ছে একজন ইসলামী লেবাসধারী এক মানুষ নিজেকে হুজুর পরিচয় দিয়েছে এবং হুজুর পরিচয় দিয়ে একটার বদলে 10টা লাশ মুহূর্তের মধ্যে ফেলার হুমকি দিয়েছেন। আসুন উনি কি বলেছেন ভিডিওটি আমরা দেখার চেষ্টা করি। যদি একবার এই ঝিনাইদহতে এমপি হতে পারি, একটা খুনের জন্য 10টা খুন ঘটাই দেব মুহূর্তের ভিতরে। এটা আমরা বলে করি যে হুজুরা পারবে না, পারে কি পারে না একবার দেন। আপনার ভিডিওটি দেখলেন, একটার বদলে মুহূর্তের মধ্যে 10টা লাশ ফেলে দেওয়ার এত বড় স্পর্ধা। হাসিনাকে আমরা ফেসিবাদী বলতাম, ফেসিস্ট বলতাম, কেননা চট্টগ্রামে একটি জনসভায় সে ছাত্রলীগকে বলেছিল যে তোমরা কি চুরি পড়ে থাকো, প্রয়োজনে একটার বদলে 10টি লাশ ফেলে দিবা। নিশ্চয়ই আপনাদের মনে আছে। তাহলে ফেসিবাদী শেখ হাসিনার চেয়ে এরা ভালো হলো কোথায়? অথবা এদের চেয়ে কি শেখ হাসিনাই ভালো ছিল না? ফেসিবাদী শেখ হাসিনাকে আমরা কেন এত প্রাণের বিনিময়ে দেশ থেকে তাড়ালাম? যদি এই ধরনের জঙ্গিবাদ, এই ধরনের ফেসিবাদ, তাও আবার ইসলামী লেবাসধারী নামে মানুষকে হুমকি দিচ্ছেন প্রকাশ্য মিডিয়ার সামনে, 24 ঘন্টার মধ্যে যদি তাকে গ্রেপ্তার করা না হয় তাহলে ধরে নিব এই সরকারের সাথে জঙ্গিবাদের কোনো কানেকশন আছে। আমরা জানি না এখন পর্যন্ত সে কোন রাজনৈতিক দলের কর্মী বা এমপি প্রার্থী। খুঁজে দেখার দায়িত্ব প্রশাসনের, খুঁজে দেখার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। যেহেতু সে একটি নির্দিষ্ট জেলায়, ঝিনাইদহ জেলাতে এই কাজটি কর্ম করেছেন, তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে তার রাজনৈতিক আইডেন্টিটি বাংলাদেশের মানুষের সামনে পরিষ্কার করতে হবে। আমরা কোনোভাবে এক হাসিনাকে দৌড়াইয়া অন্য কোনো হাসিনাকে এই দেশে প্রতিষ্ঠিত হতে দেব না। কেননা বাংলাদেশের তরুণদের প্রায় 1500 তরুণের তাজা রক্তের বিনিময়ে, কয়েক হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। সেটা যে কোনো রাজনৈতিক দলের কারণেই হোক না কেন, এই সুন্দর বাংলাদেশকে আবারও খুনের রাজ্যে পরিণত করতে দেওয়া হবে না। আমরা সোচ্চার আছি। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা সোচ্চার হন। এই দেশটি আপনার, আমার, আমাদের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।